আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে সংবেদনের বৈশিষ্ট্য। সংবেদনের বৈশিষ্ট্য কি, তোরা সংবেদন কি জিনিস সেটা এতক্ষণ ধরে বলেছি, তোরা মানে বুঝতে পেরেছিস আশা করি যে সংবেদন এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা এবং দৈনন্দিন জীবনে মানব আচরণের ভিত্তির একটা পার্টি তো হচ্ছে সংবেদন। মানব আচরণ মানে কি, আমরা রেগুলার যে আচার আচরণ গুলো করিস, তুই ঘরে বসে যে আচরণ গুলো করছিস সেটাকেই তো আমরা বলছি সংবেদন। তুই এখন ধর ক্লাসটা করছিস, তুই আমার ভিডিওটা দেখছিস, দেখতে দেখতে হঠাৎ করে তুই ভাবছিস যে আচ্ছা মা রান্নাঘরে কি রান্না করছে, তোর হঠাৎ করে একটা ভীষণ গন্ধ একটা তুই নাকে পেলি, যে মানে প্রচন্ড একটা সুন্দর একটা গন্ধ, তুই ভাবছিস যে কিসের গন্ধ বেরোচ্ছে, মানে প্রচন্ড সুন্দর একটা গন্ধ, এটাকে তো আমরা সংবেদন এক প্রকার বলছি। এবারে সংবেদনের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, কিরকম না প্রথম বৈশিষ্ট্য দেখ তোদের আমি লিখেছি এখানে দৈহিক সংবেদন। দৈহিক সংবেদন মানে কি, দৈহিক সংবেদন মানে আমরা বলতে পারি খিদে পাওয়া। তোর ধর এখন তুই পড়ছিস, পড়তে পড়তে তোর হয়তো খিদে পেয়ে গেল, তোর খিদে পেয়ে গেল, তোর খিদে পাওয়াটা তোকে কি কেউ বাইরে থেকে বলে দিচ্ছে যে তোর খিদে পেয়েছে, না, তোর ভেতরে তোর পেট তোকে বলছে যে তোমার খিদে পেয়েছে, তোমার পেট ফাঁকা আছে, স্টোমাকটা খালি রয়েছে। এই যে খিদে পাওয়া মানে দেহের ভেতরের মধ্যে যখন কোনো আবেদন ঘটছে, সংবেদন ঘটছে, তখন সেটাকে আমরা বলছি দৈহিক সংবেদন। ঠিক আছে, পেশীয় সংবেদন। পেশীয় সংবেদন মানে কি, পেশীয় সংবেদন মানে ধর কাউকে ধর তুই মারলি, আমি এখানে মারলাম বলেই লিখবি, মানে সহজ সাধারণ আমাদের কথাবার্তাতে, মা ধর তোকে এসে একটা ধর চড় মারলো, এবার এই যে তোকে যে চড় মারলো, তোকে যে হাতা খুঁজে এসব দিয়ে কি মা মারছে, না, তোকে হাত দিয়ে মারছে, আমরা হাতটা সে ইউজ করছে তোর মা, মানে আমাদের পেশি কাজ করছে তোকে সংবেদন করতে। সংবেদন কি জিনিস আমি অনেকবার বলেছি কিন্তু আগে, তো সংবেদন তাই জন্য আর রিপিট আমি এখানে করছি না। সংবেদন মানে যে তোর পেশীয় সংবেদন, তাহলে গেলো তোর মা তোকে যে মারলো মানে তুই হাত দিয়ে তোকে আঘাত করছে, পেশীয় সংবেদন। আর ইন্দ্রিয়জাত সংবেদন মানে কি, ইন্দ্রিয়জাত মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, ত্বক, এইগুলোর সাহায্যে, এই ইন্দ্রিয়ের সাহায্যে যখন তোর কোনো সংবেদন ঘটলো, ধর সুন্দর একটা গন্ধ পেলি, যখন তুই পড়ছিস, পড়তে পড়তে তুই একটা প্রচন্ড সুন্দর একটা বিরিয়ানির গন্ধ পাচ্ছিস, যে মা রান্নাঘরে বিরিয়ানিটা বানাচ্ছে, তোর প্রচন্ড পরিমাণে ওই গন্ধটা মানে তোকে প্রচন্ড অ্যাট্রাক্ট করছে এই জিনিসটা, যে বা ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, তো তার মানে এবার মানে আমি খাবো। এই যে তোর ভেতরে মানে এই যে গন্ধ পাচ্ছিস সেই বিরিয়ানিটা কিসের দ্বারা পাচ্ছিস, তোর নাকের সাহায্যে পাচ্ছিস, নাকটা কি আমাদের ইন্দ্রিয়েরই তো একটা অঙ্গ, এইটাকে আমরা বলছি ইন্দ্রিয় সংবেদন। তাহলে সংবেদন কি আশা করি বোঝাতে পেরেছি, যে সংবেদন হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে যে ঘটনাটা ঘটছে তোর মধ্যে যে চাহিদা, সেটা হচ্ছে সংবেদন। সংবেদনের বৈশিষ্ট্য হিসাবে আমরা অনেক কিছু আমরা পড়েছি, যে এবার সংবেদনের দ্বারা কি হচ্ছে জ্ঞানের প্রথম স্তর, তো এইগুলো অনেকবার বলা হয়েছে। এবার যদি তোদের এই পুরো ভিডিওটা, এরপরে সংবেদন প্রত্যক্ষণের কিন্তু একটা স্তর রয়েছে, এরপরে সংবেদনের সাথে জড়িত হচ্ছে প্রত্যক্ষণ, প্রত্যক্ষণের স্তরের স্টেপগুলো কিন্তু জানতে হবে। এবার পুরোটা কিন্তু আমাদের অ্যাপে অলরেডি চলে এসেছে, তোরা যদি এবার ওই প্রত্যক্ষণের স্তরগুলো জানতে চাস, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, পরীক্ষায় আসবেই, ভীষণ ইম্পর্টেন্ট। তো তোরা যদি এবার এই প্রত্যক্ষণটা কি জিনিস, এটা সংবেদনের সাথে জড়িত প্রত্যক্ষণটা কি জিনিস জানতে হয়, তাহলে আমাদের অ্যাপে আসতে হবে। তোরা ফোনের প্লে স্টোরে গেলেই আমাদের ম্যাট্রিকুলা অ্যাপটা পেয়ে যাবি, ওখানেই কিন্তু ক্লাসগুলোতে তোরা পেয়ে যাবি 11 এর এডুকেশনের ক্লাসগুলোতে, ওখানে কিন্তু তোদের ডিটেলসে সংবেদন প্রত্যক্ষণ বলা হচ্ছে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওখানে খুব ক্লিয়ারলি ডিটেলসে কিন্তু তোদের বলা হচ্ছে।